মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। উদ্ধার হয়েছে 2টি 7mm পিস্তল, পাইপ গান, মাস্কেট এবং 4টি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার হয়েছে 7 রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ফারুক, যার বয়স 21, নামে অস্ত্র কারবারিকে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মালদহের মানিকচক থানার পুলিশ গোপালপুর পঞ্চায়েতের জেসারত টোলা এলাকায় মোহাম্মদ ফারুকের বাড়িতে হানা দেয়। রাত 2টো নাগাদ অভিযান চালায় পুলিশ। সেখানে লুকানো অবস্থায় থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবক ফারুক কি উদ্দেশ্যে, কোথা থেকে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক ফারুক সম্পর্কে জেলার কোথাও কোনো পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ। কালকে মানিকচক পিএস একটা খবর পেয়েছে কি একটা বাড়িতে কিছু ইলিগাল আর্মস রাখা হয়েছে। তো ওই ইনফরমেশন ওয়ার্কআউট করতে মানিকচক পিএস টিম আপনার জেসারতলা আছে এক জায়গা, যে পোস্ট অফিস আছে শাহবাদতলা, ওখানে গেছে। একটা মোহাম্মদ ফারুক, যার বয়স আছে 21 বয়স, ওর বাড়িতে গিয়েছে। যখন বাড়িতে সার্চ করা হয়েছে, মোটামুটি আনুমানিক টাইম ছিল রাত্রিবেলায়, গম্ভীর রাতে 2টা থেকে 3টার মধ্যে। তো বাড়ি থেকে আমরা মোটামুটি 4টা ইলিগাল আর্মস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমরা পেয়েছি, সিজ করেছি। যার মধ্যে একটা আয়রন মেড 7mm গান আছে, একটা পার্সলি একটু ড্যামেজ 7mm আছে, একটা 1 শটার আছে, আর একটা পাইপ গান আমরা পেয়েছি। এর বাদ দিয়ে আমরা 6 রাউন্ড 8mm লাইভ অ্যামুনিশন যেখানে রাখা আছে, আর একটা 7.65 আমরা অ্যামুনিশন পেয়েছি। ওকে অ্যারেস্ট করা হয়েছে, 10 দিন পিসি রিমান্ড নিচ্ছি। আর এই আর্মসটা কোথায় থেকে পেয়েছে, কি জন্য ইউজ করতো, কোনো গ্রুপ সঙ্গে ইনভলভ আছে কি না, এসব আমরা ডিউরিং ইনভেস্টিগেশন খতিয়ে দেখি। আমরা ইনভেস্টিগেশন করব, চूँकि এত 4টা আর্মস এক লোকের কাছে আছে, তো আমরা যে সন্দেহ করছি এটা কোনো গ্রুপের পার্ট হতে পারে। এটা আমরা ওর ভালো করে ইনভেস্টিগেশন করে দেখব কি এটা ওর ইন্ডিভিজুয়াল ছিল কি কারো ওর রাখার ছিল, या কিছু গ্রুপের পার্ট। প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড স্যার? এর আপাতত আমরা যে প্রাইমারি আমরা দেখতে পেরেছি, আপাতত কোনো রেকর্ড নেই। ফির ভি আমরা অন্য থানাকে মেসেজ করে দেখব কি অন্য কোনো জায়গায় কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি। ঝাড়খণ্ডের লিঙ্ক কোনো স্যার? আপাতত ঝাড়খণ্ডের লিঙ্ক আমরা এস্টাবলিশ মতলব প্রাইমারি একদম আছে। এই আর্মস কোথায় থেকে মতলব নিয়ে এসেছিল, কাউকে দেওয়ার কথা ছিল বা নিজের কাছে রাখতো, এইসব আমরা খতিয়ে দেখবো কি বিহার থেকে নিয়ে এসেছে কি ঝাড়খণ্ড বা এখানেই লোকাল। কোনো পলিটিক্যালের সাথে ইনভলভমেন্ট আছে স্যার? আপাতত যে আমি বলছি কি প্রাইমারি যে জানছি কি এটা কোনো গ্রুপের পার্ট হতে পারে, এটা আমরা আর ডিটেলস করে বলতে পারবো কি এটা মতলব কি ছিল, পিওর ক্রিমিনাল বা। মানিকচক একটা প্রকাশ্যে যেটা মার্ডার হয়েছিল, ওটার সাথে কি স্যার ইনভলভমেন্ট আছে? মানিকচকে এটা মার্ডার হয়েছিল স্যার? ওটা আমার আমি প্রাইমারি আমি জানি না, কিন্তু আমি রেকর্ডগুলো চেক করব কি ওর গ্রুপেরই পার্ট ছিল বা কী ছিল, ওটা আমরা অবশ্যই ইনভেস্টিগেশনে ডিউরিং। স্যার এটা মাস্কেট বলা যেতে পারে, এবং কেন মজুদ, বা এটা কি ব্যবহারের জন্য না বিক্রির জন্য? এটা আমরা ওই দেখবো, ওই যে আপনাকে আগেই বললাম কি যে দেখছি আর্মসের কন্ডিশন একটু মতলব খুব পুরানোই লাগছে, তো অনেক দিন থেকে মনে হচ্ছে ইউজ করা নেই। তো কী ধরনের রেখেছিল আমরা প্রপার ইনভেস্টিগেট করে ওটা। অভিযুক্ত কি স্যার বাড়িতে কি এটা তৈরি করতে পারে বা কোথাও থেকে আমদানি করা? আপাতত ওনার বাড়িতে আমরা কোনো এরকম কারখানা কিছু পেলাম না, শুধু রাখা ছিল। আমরা আর ডিটেলসে করবো কি এটা কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে, কোথায় থেকে আনিয়েছে, এটা আমরা ডিটেলস। মোহাম্মদ ফারুক সম্পর্কে কি জানা যাচ্ছে এখন? মোহাম্মদ ফারুক যে অ্যারেস্ট আছে, আমরা আমি আপাতত ইনভেস্টিগেশন করছি। আর কোনো কি লিঙ্ক আছে, আমি বারবার বলছি কি লিঙ্ক আছে, আমরা ডিটেলসে দেখব। ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল
হেলথ ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।